আজ কি রান্না হবে জানতে চান? না, আজ কোনো রান্না হবে না। তার আগে শুনুন, রান্নার সময় কি আপনারও কি মাঝে মধ্যে ঝামেলা হয়? নুন বেশি হয়ে গেছে, সবজি কাটতে সময় লাগছে, চিন্তা নেই। আজকে শিখবেন কয়েকটা অসাধারণ রান্নার টিপস, যা মুহূর্তের মধ্যে আপনার রান্নাকে করবে সহজ আর স্বাদও বাড়াবে এবং সুস্বাদুও হবে। আমরা অনেক সময় ঘরে পোলাও রান্না করি। সেই পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখলে পোলাও ঝরঝরে হবে। তারপর ধরুন, কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে খবরের কাগজের মধ্যে মুড়ে যদি রাখা যায়, তাহলে কাঁচা লঙ্কা অনেক দিন ভালো থাকে। আবার ধরুন, নুন বেশি হলে আলু কিংবা লেবুর রস দিয়ে তা সামলে নিতে পারবেন। ফুলকপি দেখতে খুব সুন্দর, খেতেও ভালো লাগে, কিন্তু অনেক সময় ফুলকপি রান্না করে খেলে গ্যাস হয়ে যায়। কিন্তু সেটা যদি আমরা গরম জলে ভাপিয়ে নিয়ে ফেলে দিই, তাতে কি হয়? গ্যাসটা হয় না। আবার ফুলকপিও যখন আমরা ভাপিয়ে নিয়ে রান্না করি, অনেক সময় ফুলকপি গলে যায়। তার মধ্যে যদি 1 চামচ টক দই বা 2 চামচ যদি টক দই আর নইলে একটু দুধ দিয়ে যদি রান্না করি, তাহলে ফুলকপিটা গলে যাবে না। অনেকে রুটি খেতে পছন্দ করেন, কিন্তু রুটিটা আমরা বানাই তখন অনেক সময় রুটিটা শক্ত হয়ে যায়। সকালে বানানো হয়, বিকালে রুটিটা শক্ত হয়ে যায়, বা আমরা রুটিটা বানিয়ে রেখে দিলাম ফ্রিজে, সেটা অনেক সময় শক্ত হয়ে যায়। তাহলে সেই রুটিটা নরম করার একটা উপায় আছে। সেটি হলো, প্রথমে গ্যাসে জলটা গরম করে নেবেন। জলটা গরম করে একটি পাত্রের মধ্যে নিয়ে সেই রুটিগুলোকে বের করে গরম জলের মধ্যে একটু ডুবিয়ে তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবেন। কিছুক্ষণ পর সেই রুটি মোমের মতো নরম হয়ে যাবে। মাংস রান্না করার সময় অনেক পেঁয়াজ কাটতে হয়, মাছের ঝোলেও অনেক পেঁয়াজ দিতে হয়, বা রান্নায় পেঁয়াজ আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে জল বের হয়ে আসে। তাহলে তার উপায় কি? পেঁয়াজগুলোকে আগে প্রথম থেকে সুন্দর করে ছিলে জলের মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর সেই পেঁয়াজগুলোকে কেটে নিন, চোখ দিয়ে একটু জল পড়বে না। এখন তো রোজকার ফ্যাশন, পাউরুটি ছাড়া আমরা কিছুই বুঝি না, কিন্তু অনেক সময় দেখা যায় পাউরুটি কিছুটা খেয়ে কিছুটা থাকে, সেটা অনেক সময় আমরা বাইরে ফেলে রাখি। সেই প্যাকেটের মুখটা যদি গার্ডার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখি, তাহলে রুটিটা তাজা থাকবে। অনেক সময় রান্নায় নুন বেশি হয়ে যাচ্ছে, রান্নায় চিনি বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় রান্নায় নুন চিনি দুটোই বেশি হয়ে যাচ্ছে। তাহলে তার থেকে বাঁচার উপায় কি? একটা আলু লম্বা করে কেটে দিয়ে রান্নার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্নাটা ঢেকে রান্না করুন, দেখবেন সেই নুন আর চিনি পারফেক্ট হয়ে গেছে। রান্নার ঘরে পিঁপড়ের অভিযান, সেটা কোথায়? চিনির কৌটোয়। সেটার থেকে বাঁচার উপায়, কয়েকটা লবঙ্গ আপনার চিনির কৌটার মধ্যে ফেলে দিন, দেখুন পিঁপড়ে আর লাগবে না। টিপসগুলো শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এতক্ষণ 12 মিশালি রান্নাবান্না চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।